হ্যালো এভরিওয়ান, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আমার গলা শুনে বুঝতেই পারছো আমার শরীর খারাপ, গলা ধরে গেছে। আর আমি বিগত কয়েকদিন ধরে খুব ভুগছি। তো যাই হোক, আমরা এখন যাচ্ছি বোনের বাড়ি কার্তিক পুজো। তো সকালবেলা মানে দুপুরবেলা আর কি, আমি, মা আর পুপু আমরা টোটো করে চলে গিয়েছিলাম। আর বাবা আর পুপুর পাপা ওরা দুজনে পরে এসেছিল। তো দেখতে দেখতে আমরা খুব মানে কাছে চলে এসেছি বোনের বাড়ির। মানে আমার গলার অবস্থা খুব খারাপ, আমি একদম কথা বলতে পারছি না। মানে যত দিন যাচ্ছে গলা আরও বসে যাচ্ছে, জানি না কী হবে। ওষুধও খাচ্ছি, সবই চলছে, কিন্তু আমার গলা কিছুতেই ঠিক হচ্ছে না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ব্লগটা। তো বোনের বাড়ির পাড়াতে আমরা ঢুকে গেছি, ওখানে টোটোও আসেনি, আমরা হেঁটেই যাচ্ছি। তো বোনের বাড়িতে এসেই কার্তিকবাবুর সাথে দেখা হয়ে গেছে। আর যেখানে পুজো হবে সেখানটা এরকম সাজিয়েছে, এখানে কার্তিকের মা দাঁড়িয়ে আছে, আর এই যে আমাদের পুপু। তো এসেই দুষ্টুমি আরম্ভ হয়ে গেছে। তো আমার মানে সেদিনও জ্বর এসেছিল, আমি ব্লগও ভালো করে করতে পারিনি। তবে তখন আমার জ্বর, সর্দি, কাশি হলেও আমার গলাটা কিন্তু তখন এরকম ছিল না। গলা কিন্তু আমার তখন ভালো ছিল। এটা যত দিন যাচ্ছে, জ্বর তো আর ঠিক হয়ে গেছে, কিন্তু আমার গলা খুব বসে যাচ্ছে। যাই হোক, এখানে সব জোগাড়জাত হচ্ছিল, যে পুকুর পাপাও চলে এসেছে। অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমার তো মাঝে জ্বর এসেছিলো বলে শুয়ে পড়েছিলাম। পুকুর এখানে বাজি পোড়ানো শুরু হয়ে গেছে, আর ওদিকে খুব জোরে গান হচ্ছে, যার জন্য আমি এখানটা মিউট করে দিয়েছি, নইলে কপিরাইট এসে যাবে। তো যাই হোক, পুপু তো গিয়ে একদম নাছোড়বান্দা, যে মানে বাজি পোড়াবেই। আমি অনেকবার বারণ করেছি যে বাজি পোড়াতে হবে, কারণ ঠান্ডা প্রচুর। অলরেডি আমি অসুস্থ, আবার যদি এর মধ্যে পুপুও অসুস্থ হয়, মানে কিছুই করা যাবে না। তো যাই হোক, তবু ওর বাবা বললো যে চলো আমি যাচ্ছি, ওকে ভালো করে টুপি পরিয়ে দাও, আমি নিয়ে গিয়ে ওকে একটু বাজি পোড়াই। বা কার্তিক পুজো বাড়িতে বাজি না পোড়ালে কি আর হয়, সে জানি। তো যাই হোক, এখানে সবাই মিলে একটু একটু বাজি পোড়ানো হচ্ছিলো। আমিও পড়িয়েছি, বলবো না যে পড়াইনি, আমিও অল্প একটু পড়িয়েছি, একটা ফুলঝুরি পড়িয়েছিলাম। তো পুপুর পাপা, পুপু আর আমি আর ওদিকে বাবা, তো আমরা খেতে বসে গেছিলাম। বাবাও চলে এসেছিলো আমাদের সাথে সেদিন। মা শুধু বোনের বাড়িতে ছিল, কারণ সারা রাত ধরে পুজো হবে। দেখি কার্তিকের বাবা, দেখলে তো সবাই, আমার কিন্তু তখন গলা ধরা ছিল না। তো যাই হোক, এখানে পুজোতে বসে গেছে, সব জোগাড় মোটামুটি কমপ্লিট। তো আমরা এবারে কার্তিককে টাটা বাই বাই বলে সেদিন রাত্রে চলে এসেছিলাম। আর বিশ্বাস করো, সেদিন রাত্রে বিশাল ঠান্ডা ছিল। গুড মর্নিং এভরিওয়ান, আজকে কার্তিক পুজোর ডে 2। অবশ্যই তোমরা এটাই ভাবছো যে কার্তিক পুজো, অথচ আমরা কেন আমার বাড়িতে। হ্যাঁ, আমরা গতকাল রাত্রে চলে এসেছি। আমরা কালকে রাত্রে, বাবা ওখানে, মা একা আছে, বাবা, পুপুর পাপা, আমি আর পুপু, আমরা সবাই চলে এসেছি। তো আজকে একদম টিপটপ হয়ে আবার যাব। তো পুপু উঠে পড়েছে, অনেকক্ষণ উঠেছে। আর এটা ছিল আকাশদেব পুরনো বাড়ি। তো আমি আর পুপুর পাপা গিয়েছিলাম, আমরা এমনি ঘুরতে গিয়েছিলাম। তারপরে গিয়ে হঠাৎ করে একটু মনে হলো একটু ফটো তুলি, কারণ লোকেশনটা খুব ভালো ছিল তার জন্য। আচ্ছা, আমরা এসে কিন্তু এখানে আর কোনো রকম ব্লগ করার টাইম পাইনি। আর এই বিধ্বস্ত চেহারাটা হচ্ছে বিকালবেলার। আর আমরা এখানে এসেছি প্রায় 1টা-1:30 নাগাদ হবে। গিয়েছিলাম মা বাবাকে নিয়ে এই সামনের আশ্রমটাতে, সেটার ব্লগ আমার আগে করা আছে, ওই জন্য আমি আর ডবল করে ভিডিও করিনি। তো তোমরা দেখে নিতে পারো সেই ব্লগটা। কিছু করবে না, কিছু করবে না, ধর ধর ধর, আয় আয়, তারপর কার্তিককে সন্ধেবেলা নিয়ে আসা হয়েছিল মামার বাড়ি ঘুরতে, মানে এখানে। তো এসে মা মুখে মিষ্টি মুখ করাচ্ছিল, পান মুখ করাচ্ছিল। তো সেই সব হয়ে যাওয়ার পর বোনের ঘরে, মেনলি আমাদের নিচের ঘরে, তো কার্তিককে নিয়ে এসে বসানো হলো। হ্যাঁ, মামা
একমাত্র মামা নিয়ে এসে বেজায় খুশি, কার্তিককে কোলে করে নিয়ে এসে রেখেছে। আর পুপু তো সাথে ছিল সবসময়। কি বলবে? তাড়াতাড়ি ব্যাস। সব কিছু রিচুয়ালস হয়ে যাওয়ার পর গাড়িতে তুলে দেওয়া হলো কার্তিককে, এবারে বাড়ি যাবে। আর এই ভিডিওটা থাকলো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আজকের মতো এতটাই, টাটা।